হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম ঝটপট করে তোমাদের সঙ্গে বিয়েটা শেয়ার করব বলে। আর বিয়েটা হচ্ছে এখন 12 শিবতলার মন্দিরে। আর এখন বাজে হচ্ছে 11:30 মতো এরকম বাজে, মানে রাত, কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু। আর এখানে 12টা শিব রয়েছে বলে সেই জন্য এখানে 12 শিবতলা বলা হয়। আর এখানে দুর্গা মাতাও রয়েছে, দেখো এই দুর্গা মন্দিরের সামনেই কিন্তু বিয়েটা হবে। তাই মণ্ডপটাও দুর্গা মন্দিরের মায়ের সামনেই করা হয়েছে। আর এদিকেও রয়েছে, মানে বলছি না, শিব মন্দির, দুদিকেই শিব রয়েছে আর মাঝখানে মা রয়েছে। তাহলে চলো বন্ধুরা, মন্দিরটা তো দেখা হলো, এবার বিয়েটা দেখবো। আর বিয়েটা কেন মন্দিরে হচ্ছে এটা তোমাদের সঙ্গে আমি পরে বলছি। চলো আগে একটু বিয়েটাতে অ্যাটেন্ড করি, চলো। এখন বিয়ের সময় বিয়ে করতে করতে কাঁদে, এখন হাসি হাসি মুখ করে বিয়ে করো। মালাগুলো মোটা হওয়ার কারণে প্রচণ্ড ভার হয়েছিল, ক্যারি করা অসম্ভব হয়ে যাচ্ছিল, তাই যাও করে বিয়ে পর্যন্তই রাখা হয়েছিল, রাখতে চাইছিল না। যাই হোক, তা সত্যিই খুবই কষ্টকর ব্যাপার অত মোটা মালা। আর এখন হচ্ছে এখানে শুরু হয়ে গেছে বিয়ে। আর এখন বিয়েতে বসে গেছে এখানে, কি বলে এটাকে, এই নিয়ম পালাগুলো চলছে এখন। আর এখানে এই মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ, মায়ের মন্দিরের সামনেই এখন বিয়েটা চলছে। আর আমি ওই কি করব, এক হাতে ক্যামেরা আর এক হাতে উলু দিচ্ছি, এইভাবেই চলছে এখন, যাও করে এই চলছে। খুব একটা বেশি লোকজন নেই তো। কি বলো তো, তোমাদেরকে যেটা বলছিলাম যে বিয়েটা কেন এখানে হচ্ছে, কারণ বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। আর মেয়েটারা বা ছেলেটারা চাইছিল, মেয়েটারা বিশেষ করে ওরা চাইছিল যে মন্দিরে বিয়েটা হোক, মন্দিরেই বিয়েটা করতে চায়। তাই সেই জন্য মন্দিরে একটা ভালো মন্দির দেখে, যেখানে শিব মন্দির, মানে সব রকমের ঠাকুর থাকবে সেখানে, সেই মন্দিরে আর কি বিয়েটা করতে চেয়েছিল। তো সেই জন্য আর কি এই বিয়েটা এখানে হচ্ছে। আর বাড়িতে পরে হয়তো অনুষ্ঠানটা হবে, সেরকম কোনো কথা রয়েছে হয়তো। এখন আপাতত বিয়েটা এখানে সারছে। আর বিয়েটা আরও হতো, কারণ আমার একটা ননদ আছে, ননদ তো বাইরে থাকে, তাই এবার তার জন্য হয়তো আরও সব কিছু পিছিয়ে যাচ্ছে। আর ও আসার পর সব কিছু হবে। এখন আপাতত বিয়েটুকু মন্দিরে সারা হচ্ছে। দেখো উপরের প্যান্ডেলটা, উপরের ছাউনিটা এরকম ছিল। আর এখন এরা বিয়ের মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে, শুরু হয়ে গেছে। আর এবার সিঁদুরদান করবে। চলো এবার সিঁদুরদানটা দেখি, চলো। কি বন্ধুরা, তোমরা এরকম বিয়ে দেখেছো কোথাও? পুরো সিনেমার মতো বিয়ে হচ্ছে না? তা চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। বিয়েটা কেমন তোমাদের দেখাচ্ছি, এত সুন্দরভাবে সব কিছু তুলে দেখাচ্ছি। তা চলো তাহলে সিঁদুরদানটা দেখি। এবার কি আবার ইয়েটা খোলো। চলো, সিঁদুরদান এখানে সম্পূর্ণ হলো। আর সিঁদুরদানটা দেখেছো তো, 3বার দিতে হয়, এরকমই নিয়ম। আর আংটি দিয়ে দিতে হয় আমাদের। আর এখন হচ্ছে ব্রাহ্মণ মহাশয় বসে পড়েছে, হোম হবে এখন, জাস্ট এখন মায়ের সামনে এবার হোম হবে, তারপরে বিয়ে সম্পূর্ণ হবে। আর দেখতেই পাচ্ছ তোমরা, একটু মণ্ডপটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা শেষ হওয়ার পরে ওদেরকে সবাই আশীর্বাদ করবে। ওর প্রথমে ওর বাবা মা, মেয়েটার বাবা মা, সবাইকে, মানে সবাইকে বলতে ওদের দুজনকে আশীর্বাদ করছে। আর এখন বিয়েটা শেষের দিকে বলতে গেলে।
আর এখন এবারে বিয়েটা শেষের পরে খাওয়া দাওয়া চলবে। আর আজকে কিন্তু একদমই মন্দিরে যেহেতু সব কিছু নিরামিষই ছিল, আর নিরামিষটা খুব দারুণ ছিল। রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো আর ভালো লাগছিল না। আর বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে ওরা মায়ের কাছে এসেছে মাকে প্রণাম করতে। প্রণাম করে এবারে ওরা এবার বেরিয়ে আসবে, আর তারপরে এবার খাওয়া দাওয়া শুরু হবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।